চার বন্ধু অসীম, সঞ্জয়, শেখর আর রবি একদিন সকালে তারা এসে পৌঁছলো ধলবুমগড়ে। তারা যে খুব পরিকল্পনা করে এখানে ঘুরতে এসেছে তা কিন্তু মোটেই নয়, তারা জাস্ট এসে পৌঁছে গেছে। ট্রেনে চড়ে তারা জানতো না যে তারা কোথায় যাবে। ধলবুমগড় যাওয়ার সিদ্ধান্ত তারা ট্রেনেই নেয় এবং সেই মাফিক ট্রেনে টিটিসি কে টাকা দিয়ে তার কাছ থেকে তারা টিকিটের স্লিপ নিয়ে নেয়। পরের দিন তাই যখন তারা ধলবুমগড়ে পৌঁছলো, তারা শুধু জানতো যে এখানে ফরেস্ট গেস্ট হাউস আছে, সেখানে তারা থাকার জায়গা পাবে কিনা, আদৌ সেটি বুকড কিনা তারা কিচ্ছু জানে না। তাই ধলবুমগড়ে পৌঁছে তারা একটি স্থানীয় লোক লখাকে নিজেদের তল্পিদার নিয়োগ করলো এবং লখার মাথায় নিজেদের বাক্স প্যাটরা কিছু তুলে দিয়ে তারা গিয়ে উপস্থিত হলো ধলবুমগড়ের সেই ফরেস্ট গেস্ট হাউসে। সেখানকার যে চৌকিদার রতিলাল, সে বলল, বাবুরা এসেছেন, খুব ভালো কথা, আপনাদের কাছে নিশ্চয়ই বুকিং স্লিপ আছে, আমাকে বুকিং স্লিপটা দিন, কারণ আমার উপরে আদেশ আছে যে বুকিং স্লিপ না দিলে আমি কিন্তু ফরেস্ট গেস্ট হাউস খুলতে পারবো না। বুকিং স্লিপ তো এদের কাছে নেই, কি করবে? এই চারজনের মধ্যে রবি, যে একটু হোমরা চোমড়াও আর কি, সে রবিকে দায়িত্ব দেওয়া হলো রতিলালকে ট্যাকল করার জন্য। এবং রবি একটু সাহেবি মেজাজ নিয়ে গজগজ করতে করতে রতিলালকে শোনালো, দাও বেটা, তোমার দেখে হিতাও না, কমপ্লেন করতে হবে, এই করতে হবে, পকেট হাতড়ে স্লিপ তো নেই, কি আর করবে, নাটক করতে করতে গত রাত্রে তারা টিটিসির কাছ থেকে ট্রেনের যে স্লিপটা নিয়েছিল সেই স্লিপটা বেরোলো এবং লেখাপড়া না জানা রতিলালকে দিয়ে বললো, এটাই বুকিং স্লিপ। দরজা হলো। এরপরে যেহেতু সরকারি কাগজগুলো মোটামুটি কম বেশি একই রকম দেখতে, লেখাপড়া না জানা রতিলাল ভাবলো, হ্যাঁ সত্যি হয়তো বুকিং স্লিপ হবেই বা। সে দরজা খুলে দিল এবং চার বন্ধু অসীম, সঞ্জয়, শেখর আর রবি তারা এই গেস্ট হাউসে থাকতে লাগলো। শুরু হলো চার বন্ধুর অরণ্যের দিনরাত্রি যাপন। ধলবুমগড় জঙ্গলে ঘেরা একটা জায়গা, কিন্তু এই জঙ্গলটা বুনো জঙ্গল নয়, অনেকটা সেই প্রচুর গাছপালা সন্নিবিশিষ্ট একটি খোলা বাগান বলা যেতে পারে, যেখানে বাঘ ভালুকের বড় একটা ভয় নেই, হিংস্র পশুদের আক্রমণ নেই, যেখানকার মানুষরা নিপাট নিরীহ বলা যেতে পারে, খুব একটা ক্ষতিকারক নয়। আসলে টুরিস্ট প্লেস তো নয়, আর তারপরে ধলবুমগড় যতই হোক আদিবাসী এলাকা, আদিবাসী মানুষেরা ভালো সরল সোজা মানুষই হয়। তো এই চার বন্ধু যখন একদিন এই খোলা জঙ্গলের মতো জায়গাতে ঘুরছিল, একদিন বিকেলে একটি নিম গাছের তলায় তারা কয়েকটা ছোট ছোট চালা ঘর দেখতে পেলে, যে চালা ঘর থেকে ভুরু ভুর করে মাদক দ্রব্যের গন্ধ ভেসে আসছে। তারা যখন সেখানে পৌঁছলো, তারা গিয়ে দেখলো, বাবা, এখানে তো মেলা বসেছে, প্রচুর সাঁওতাল মেয়ে পুরুষ এক জায়গায় সবাই খোলা মাঠের মতো জায়গাতে বসে আছে এবং সেখানে বসে তারা ওই চালাঘর থেকে মহুয়া কিনে মহুয়া খাচ্ছে এবং সেখানে বিক্রি হচ্ছে আলু সেদ্ধ, আলুর দম, ছোলা সেদ্ধ বা তিতকুটে ঝাল মেটের তরকারি চাট হিসেবে এগুলো বিক্রি হচ্ছে। এই চার বন্ধু জঙ্গলে পৌঁছে এই আদিম মানুষদেরকে চোখের সামনে দেখে তাদেরও কোথাও ইচ্ছে হলো সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো, আমরা আদিম হয়ে যাব। তারা মহুয়া খেয়ে টোর হয়ে গেল। আদিম হয়ে যাওয়ার জন্য এই চার বন্ধু একদিন সন্ধ্যাবেলা সম্পূর্ণ বিবশ হয়ে জঙ্গলের মধ্যে দৌড়তে শুরু করলো। তারা জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিল, আসলে তারা হারিয়ে যেতে চেয়েছিল নিজেদের থেকে, নিজেদের অতীতের থেকে। এই চারজন বন্ধুর জীবনেরই প্রত্যেকেরই এক একটি করে অতীত আছে, যেমন আমাদের সবারই এক একটা অতীত আছে। সেই অতীতের থেকে তারা যেন মুক্তি চাইছিল, হারিয়ে যেতে চাইছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, মানুষ বেশি দিন একা থাকতে পারে না, মানুষ মানুষের সান্নিধ্য চায়। তাই একদিন এই জঙ্গলের মধ্যে যখন তারা শেখরের পূর্ব পরিচিত, মানে প্রেসিডেন্সির সময় থেকে চেনা জানা জয়া এবং জয়ার বোন অপর্ণা ওরফে রুনির দেখা পেল, তারা খুব দ্রুত খুব কাছের বন্ধু হয়ে গেল। অপর্ণা এবং জয়া দুটি সভ্য যুবতী মেয়ে, এই আদিম পরিবেশের মধ্যে চারজন সভ্য যুবকের সঙ্গে তাদের আলাপ হলো। অবশ্যই ধীরে ধীরে তাদের ইকুয়েশনটা একটু অন্যদিকে এগোবে, কিন্তু তার মাঝে রবি একটি কাণ্ড করে ফেললো। এরা এই চার বন্ধু যখন থেকে এরা এখানে এসেছে, এখানে আসার পর থেকে কয়েকটি সাঁওতাল মেয়ের সঙ্গে তাদের একটু ইন্টারাকশন হয়েছে বারবার, এবং রবির বড় ইচ্ছে ছিল যে তাদেরকে দিয়ে নিজেদের কিছু কাজ করিয়ে নেওয়ার, হয়তো খাবারটা তৈরি করিয়ে নেওয়া হলো, কারণ রতিলালের বউ অসুস্থ, খাবার তৈরি করতে পারছে না, তারা নিজেরাই খাবার ঠাবার যেমন ভাবেও করছে বা জয়াদের বাড়িতে গিয়ে খাচ্ছে। তো নিজেদের কিছু একটু ঘরটা মুছিয়ে নেওয়ার কাজ, ঘর পরিষ্কার করার কাজ, খাবার বানানোর কাজ, এগুলো যদি একটু করিয়ে নেওয়া যেতে পারে। আসলে কাজের অছিলায় যে একটা কামের তাড়না আছে, সেটা খুব স্পষ্ট রবির চোখে মুখে সেটা দেখা যাচ্ছে, এবং ঠিক সেই কারণেই শেখর সেটাকে অ্যালাউ করতে পারেনি। যাই হোক, এই রবি একদিন কি করলো, প্রচুর মদ খেয়ে ওই সাঁওতাল গ্রুপেরই একটি মেয়ে দুলি, তার সঙ্গে সে মিলিত হলো
রবি তাকে কিছু টাকা দিয়েছিল। এবং এই ঘটনার পরেই রবি আচমকা কয়েকজন মানুষের কাছে বেদম মার খেলো। কেন মার খেলো? কারা এই মানুষেরা? রবিকে তারা কেন মারলো? শেখর আর জয়া যারা একে অপরকে প্রেসিডেন্সির সময় থেকে জানে, তাদের ইকুয়েশনটাই ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছে। জয়া, যার বিয়ে হয়ে গেছিল আজ থেকে বছর 2 আগে, যার একটি সন্তান আছে, তার স্বামী বিলেতে যায় চাকরির জন্য, একটা ট্রেনিং এর জন্য, এবং সে বিলেতে গিয়ে খুন হয়। তো জয়ার জীবনটাই বা কেমন? জয়া যে প্রেসিডেন্সিতে পড়তো, সেই জয়ার শ্বশুর বাড়ি কিন্তু এখানে নয়, তার শ্বশুর মশাইয়ের এখানে একটা বাড়ি আছে, তারা এখানে এসে থাকতে শুরু করে। এই জয়ার বোন রুমি, ওরফে অপর্ণা, সে একটি রহস্যময় মেয়ে, বিচিত্র একটি মেয়ে। তার সঙ্গে অসীমের সম্পর্কটা কেমন দাঁড়াচ্ছে? অসীমের একটু টান আছে অপর্ণার প্রতি, কিন্তু এই টানটা আবার সেই মাখো মাখো ভালোবাসা নয়, এটা অনেকটা একটা মানে যারা এটা অনুভব করেছেন কখনো, তারাই এই অসীমের ব্যাপারটা অনুভব করতে পারবেন, নাহলে এটাকে অনুভব করা একটু কঠিন ব্যাপার। রবি, সঞ্জয়, শেখর, অসীম, জয়া, অপর্ণা, দুলি, রতিলাল, লখা, এই সমস্ত মানুষগুলোই কিছুদিন আগে কেউ কাউকেই হয়তো চিনতো না, বা হয়তো এক দুজনকে চিনত। বেশিরভাগ মানুষই একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। তাদের জীবনের বৈচিত্র্য আসছে এই মিলনের পর থেকে। কেমন এই বৈচিত্র্য? এই মিলনের আগে তাদের জীবন কেমন ছিল? এই মিলনের পরে তাদের জীবনের কি কি পরিবর্তন আসছে? এই সমস্ত কিছু মিলিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি এমন একটি উপন্যাস, যে উপন্যাস কতগুলো মানুষের জীবন বৈচিত্র্যের কথা এমনভাবে তুলে ধরেছে যে বৈচিত্র্যের সঙ্গে আমরা মিলে যেতে বাধ্য, যে আদিম অরণ্য বনানীর সঙ্গে আমরা মিলে যেতে বাধ্য, যে অরণ্য বা বনানীকে আমরা হারিয়ে যেতে বাধ্য। তাই যারা অরণ্যের দিনরাত্রি এখনো পড়েনি, তারা একবার অবশ্যই পড়ুন। আমার খুব ভালো লাগার একটি বইটি অনেক আগেই পড়া হয়েছে, তাও একটু দেরি করেই ভিডিও করলাম, জানি না কেন। সুনীল গাঙ্গুলির কে নিয়ে খুব একটা ভিডিও করা হয়নি, এর আগে হয়তো মনের মানুষ নিয়ে ভিডিও করেছি, তাই ভাবলাম এই বইটা নিয়েও ভিডিও করি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।